এদিকে এসো না। দেখো, কালকে যেখানে কাঁঠাল ফেলেছিলাম সেখানে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে তো। বাহ, এটা একটা জাদুর কাঁঠাল গাছ। এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। এখন থেকে প্রতিদিন তুমি অনেক কাঁঠাল খেতে পারবে। টুম্পা, আমি বাজারে যাব। ঘরে যেয়ে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক। মা, অন্য কোথাও যাস না। কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও। না মা, না রে টুম্পা, তোকে কি করে নেব বলো? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকা নেই। তুই গেলেই বলবি, এটা কিনে দাও, সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। ও মামা, আমি তোমার কাছে কিছু খেতে চাইব না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে, সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না। আমা, আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়। টুম্পার মা যখন বাজার করছিল সে তখন বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়ে থাকে। ও মা, ওই যে দেখেছ, বাঘ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দিবে? দেখো না, ওই কাঁঠালের ঘ্রাণে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ লাগছে। ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে। আপা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা। আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। অত টাকা আমি কোথায় পাব? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। নাও না মা একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল, যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব। নয়তো অন্য দিন মা। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন আমি? আপনাকে ২-৩ দিন পরেই টাকা পরিশোধ করে দেব। আরে শৈফা, কাঁঠাল খেতে এসেছিস? তাও আবার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে হয়, একটা কাঁঠালের জন্য ২০০ টাকা করে দিতে হবে। আগে ২০০ টাকা দে, তারপর কাঁঠাল নিয়ে যা। আমার দোকানে বাকিতে কোন কাঁঠাল নেই। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে, একটা কাঁঠালই তো। আপনি আমাকে বাকিতে দিন না, আমি এই ২ থেকে ৩ দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শৈফা, এত জ্বালাস না তো। অযথা আমার সময় নষ্ট করছিস। যা, অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কোন কাঁঠাল বিক্রি করি না। টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাকে কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল। আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে ঢুব্বাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণ একটু বেলির সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খেদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসব। আর তুমি মন খারাপ করে আছো। আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব ক্ষতি হয়েছে তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি